जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। অনেকেই স্মরণ করার মতন অনেক দিন পর আপনার এখানে আমরা বসলাম, মানে ওই বাড়ির পরে এখানে অনেক দিন পর। বিশেষ করে মাসিমাকে খুব মনে পড়ছে আজকের দিনটায়। অক্ষয়, এই যে অক্ষয়, এই শব্দটির অর্থ আমরা সবাই জানি, ক্ষয়হীন, ক্ষরণহীন। ক্ষয় এবং ক্ষরণ এই দুটো আমাদের জীবনের মধ্যে সবসময় লেগে আছে, ক্ষয় আর ক্ষরণ। অক্ষয় হচ্ছে ক্ষয়হীন এবং ক্ষরণহীন। এই সংসারে সবই ক্ষয়প্রাপ্ত, বিনাশপ্রাপ্ত হয়। যেখানে যা ক্ষয়হীন, বিনাশহীন, সেটাই হচ্ছে অক্ষয়, যা ক্ষরিত বা নষ্ট হয় না। ক্ষরণ শূন্য, অচ্যুত, অনশ্বর, নিত্য। ঈশ্বরকেও বলা হয় অক্ষর, অচ্যুত, যিনি চ্যুত হন না। চ্যুত হন না কিসের থেকে? চ্যুত হন না স্বভাব থেকে। নিজের আমরা প্রত্যেকেই আমাদের স্বভাব থেকে ক্ষরিত হই, চ্যুত হই, পড়ে যাই। কিন্তু ঈশ্বর, তিনি তার স্বভাব থেকে চ্যুত হন না। আমাদের এই দেহ নশ্বর, তিনি অনশ্বর। এই সংসারের সবই অনিত্য, তিনি নিত্য। সেই জন্য ঈশ্বরকে বলা হয় অক্ষর, অচ্যুত, অনশ্বর বা নিত্য। একদিক থেকে আমরাও কিন্তু সবাই অক্ষরও বটে, অচ্যুতও বটে, অনশ্বরও বটে, নিত্যও বটে। কোন দিক থেকে? আমাদের প্রকৃত পরিচয়ে কে যদি আমরা জানতে পারি, আমাদের স্বভাবকে যদি জানতে পারি, মানে নিজের ভাব, স্বরূপ, চেহারাটা কেমন। আমরা চেহারা চিনি আমাদের এই বাইরের রূপ দিয়ে, কিন্তু আমাদের প্রকৃত যে চেহারা, সেটাকে যদি আমরা জানতে পারি, যেটা জানাটাই হচ্ছে বিজ্ঞানীর যেমন গবেষণা, অধ্যাত্ম বিজ্ঞানীদেরও তেমনি ওই এষণা বা জানার চেষ্টা। বিজ্ঞানীর বহির্জগতের রহস্য ভেদের চেষ্টা করে, অধ্যাত্ম বিজ্ঞানী আমাদের স্বরূপের রহস্য ভেদের চেষ্টা করছে। সেটা জানতে পারলে তখন আমরা প্রত্যেকেই জানতে পারি যে আমাদের স্বরূপটা হচ্ছে শাশ্বত। অর্থাৎ আমরা প্রত্যেকেই নিত্য, শুদ্ধ, মুক্ত এবং বুদ্ধ। নিত্য মানে আমাদের কোনো ক্ষরণ নেই, শুদ্ধ মানে আমাদের মধ্যে কোনো অশুদ্ধতা নেই। নিত্য শুদ্ধ, আমরা প্রত্যেকেই মুক্ত, আমাদের মধ্যে কোনো বদ্ধতা নেই। নিত্য, শুদ্ধ, মুক্ত, বদ্ধ, এবং আমরা প্রত্যেকের স্বভাব আনন্দময়। কূটস্থ অক্ষর উচ্যতে, গীতাতে বলা হচ্ছে দাবীম পুরুষ লোকে স্খরশ্চ অক্ষর এব চ স্খরং সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষর উচ্যতে। দাবীম, এই দু ধরনের পুরুষ আছে। দাবীম পুরুষ, লোকে দু ধরনের পুরুষ। একজন হচ্ছে স্খর, আরেকজন হচ্ছে অক্ষর। এই যে আমরা পুরুষ, পুরুষ বলতে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে বলা হয় পুরুষ। ঈশ্বরকে বলা হয় পুরুষ। পুরুষ কীরকম তার একটা মাপও আছে।
যখন দেখবেন আপনাদের এই সমস্ত কাজগুলো হয়, তখন একটা ওই একটা প্রতীক নেওয়া হয়। প্রতীক মানে কুশ। কুশকে নিয়ে আপনাদের হাতের 4, 4, 8 আঙ্গুল আর পরে আর 2 আঙ্গুল, এই 12 আঙ্গুল পরিমাণ একটা কুশ তৈরি করে তার মধ্যেই নারায়ণকে কল্পনা করা হয়, তাই তো? তো এই যে পুরুষ বলা হচ্ছে, তার মানে তার মধ্যে কিন্তু লিঙ্গের কোনো ভেদ নেই। পুরুষ মানে ছেলেও বটে, মেয়েও বটে, দুই আছে। তো এই সংসারে 2 ধরনের পুরুষ আছে। কিভাবে ভাগ করা হচ্ছে? ওইটা ফর্সা কালো, ধনী দরিদ্র, হ্যাঁ, বোকা চালাক, জ্ঞানী অজ্ঞানী, এইভাবে ভাগ করা হচ্ছে না, করা হচ্ছে 2 ভাবে। কি? খর এবং অক্ষর, স্কার এবং অক্ষর। স্কার মানে যার বিনাশ আছে, যা পচে যায়। স্কার মানে পচে যায়, পচন, স্খর। আর অক্ষর যার বিনাশ নেই, যা পচে না, যা নিত্য শাশ্বত। স্খরং সর্বাণি ভূতানি, পরের লাইনে খুব পরিষ্কার করে দিচ্ছে, এই সংসারের সবই হচ্ছে স্খর। এই সংসারকে বলা হচ্ছে অনিত্য। শঙ্করাচার্য বলছেন বেদান্তে, এই সংসার হচ্ছে মিথ্যা। কোন অর্থে মিথ্যা? আমি তো সবই দেখছি। এগুলো এই অর্থে মিথ্যা নয়। মিথ্যা হচ্ছে যা বর্তমান, যা থাকে না, যা বিকারগ্রস্ত হয়ে যায়, যা একরকম থাকে না। আমাদের এই পরিবর্তন হচ্ছে, আমরা সবসময় দেখছি একটা পরিবর্তন হচ্ছে, একটা বিকার হচ্ছে। বিকার মানে যা বিকৃত হয়ে যাচ্ছে। একটা জিনিস তৈরি হচ্ছে, বাড়ছে, তারপরে সেটা জরাগ্রস্ত হয়ে যাচ্ছে, তারপরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। জায়তে, বর্ধতে, মায়তে, তারপরে তার শেষ হয়ে যাচ্ছে মৃত্যতে, একেবারে বিনাশ হয়ে যাচ্ছে। এই 4টে অবস্থার মধ্যে কূটস্থ অক্ষর উচ্চ, যিনি কূট শব্দের অর্থ হচ্ছে যিনি সব কিছুর মধ্যে বর্তমান, কূটস্থ, তাকে বলা হচ্ছে অক্ষর। সেই ঈশ্বর বা যাকে আমরা পরমাত্মা বলি, তিনি হচ্ছেন অক্ষর, উচ্চতে, তাকে অক্ষর বলা হয়। তাকে আমরা বলি পরব্রহ্ম, তাকে আমরা বলি মূল কারণ। এখান হতেই দেখুন, এই ব্রহ্মের সাথে, মূল কারণের সাথে, অর্থাৎ মূলের সাথে, অরিজিনের সাথে আমাদের সব কিছুকে চমৎকারভাবে জুড়ে দেওয়া হয়েছে। আমাদের শাস্ত্রটা ভারী সুন্দর। সব সময়, প্রতিনিয়ত, সব কাজে, সব ভাবনাতে আমাদেরকে ওই মূলের সাথে, কেন্দ্রের সাথে, অরিজিনের সাথে যুক্ত করে দিচ্ছে। আমরা যাই করি না কেন, কেন্দ্র, মূল বা অরিজিনের সাথে আমাদের সংযোগটা যেন ছিন্ন না হয়। কেন্দ্রের থেকে আমরা, একটা ঘড়ির পেন্ডুলাম, সেটা একবার ডান দিকে যাচ্ছে, একবার বাঁ দিকে যাচ্ছে, এটা দুলছে ডান দিকে বাঁ দিকে, একটা দোলক। আপনার এখানে একটা দোলনা দেখছিলাম, বোধহয় ঠাকুরগো ঘরে, ওখানে দোলনাটা দুলছে। দেখুন, একটা কেন্দ্রের সাথে, একটা সেন্টারের সাথে, এটা এই যে ফ্যানটা ঘুরছে, একটা সেন্টারের সাথে ফ্যানটা কিন্তু ঘুরছে। তাহলে ওই সেন্টার থেকে যদি ফ্যানটা খুলে যায়, পেন্ডুলামটা যদি ওখান থেকে খুলে পড়ে যায়, ছিঁড়ে যায়, তাহলে সেটা কি হবে? সেটা দুলবেও না, ছিঁড়ে পড়ে যাবে। তাহলে সব কিছুকে ওই সেন্টারের সাথে এটা যুক্ত থাকতে হবে। সেই জন্য আমাদের সমস্ত কিছু, আমাদের জীবনের প্রতিদিনের সমস্ত কাজ, সমস্ত ভাবনা, আমাদের একটা এরকমইভাবে সেটাকে নিয়ন্ত্রিত করা হচ্ছে। এমনই সেটা আমরা, অর্থাৎ আমরা যাই করি না কেন, সেই মূলের সাথে আমাদের সম্পর্ক যাতে ছিন্ন না হয়, সেটাই সবসময় চেষ্টা করা হচ্ছে। সব কিছুই আমাদের ওই কেন্দ্রের সাথে যুক্ত, এটাই শাস্ত্রের লক্ষ্য। সব কর্ম, সব ভাবনা আমাদের সেই অরিজিন বা মূলের সাথে যুক্ত।
দেখুন এইখান থেকে আমরা কথা আরম্ভ করলাম তো, এবং যখন আমরা এই আলোচনা চালিয়ে যাব, যখন ফিরে আসব, দেখবেন কি অপরূপভাবে এই জায়গায় আমরা আবার ফিরে আসছি। এটাই হচ্ছে সুন্দর দেখার। আজকে আমরা শুরু করছি এখান থেকে, এই অক্ষর প্রসঙ্গ থেকে, এই কেন্দ্রাতিক প্রসঙ্গ থেকে। আজকের আলোচনাও আমরা ঘুরে আসবো ঠিক এই জায়গাতেই। সেখানে দেখুন গীতাতে কি সুন্দর বলা হচ্ছে, 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকটাকে আপনি লক্ষ্য করুন। সেখানে কি বলছেন, কর্মা ব্রহ্মদ্ভবং বিদ্ধি ব্রহ্মস্কর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যযজ্ঞে প্রতিষ্ঠিতম। বলছে আমরা সংসারে কি আমরা কাজ ছাড়া থাকতে পারি না, সব সময় আমরা কিছু না কিছু করেই চলেছি। চুপ করে যদি বসে থাকি, যদি বলি কিছু করতে হবে না, তখন আমাদের মন চলতে থাকে, মনে মনে আমাদের একটা কাজ চলতে থাকে। অর্থাৎ আমরা কখনো চুপ করে বসে থাকতে পারি না, কাজ ছাড়া আমরা থাকতে পারি না, এটাই আমাদের নেচার, তাই না? তাহলে বলছে এই কর্ম ব্রহ্মের থেকেই যেন এই কর্মের সূত্র, ব্রহ্মস্কর সমুদ্ভবম, সেই কর্ম আমাদেরকে সেই ব্রহ্মের দিকেই নিয়ে যাচ্ছে। আর জানতে বা অজান্তে আমরা কিন্তু তার দিকেই যাচ্ছি। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম, সব কিছু এই ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত। আমাদের সমস্ত কাজের মধ্যে, সমস্ত ভাবনার মধ্যে, সমস্ত চিন্তার মধ্যে, সমস্ত সর্বপ্রকার চলার মধ্যে আমাদের সেই ব্রহ্মই প্রতিষ্ঠিত, এবং আমরা সবসময় সেই ব্রহ্মের দিকেই চলেছি। ব্রহ্ম মানে বিরাট, যিনি বিরাট, সেই বিরাটের দিকে আমরা চলছি। আমাদের চলা সবসময় বড়োর দিকে, বড় হবার দিকে। আমরা ছোট থেকে কেবল শরীরে বড় হই না, আমাদের চিন্তা থাকে, আমাদের ক্ষুদ্রতা থেকে যাতে আমরা বড় বৃহতের দিকে চলতে পারি, আমাদের দৈনতা থেকে যাতে আমরা বৃহতের দিকে চলতে পারি। অনন্তের সাথে, অশেষের সাথে, অফুরন্তের সাথে আমাদের ছোট ছোট সব ভাবনা, সব কাজ, সব চলাকে অনন্যভাবে যুক্ত করে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে একটা অসাধারণ তাৎপর্য। ভেবে দেখবেন, আমাদের প্রতিদিনের যা কাজ করি, সব কটা কাজ, প্রত্যেকটা ছোট মানে তুচ্ছাতি তুচ্ছ কর্ম আমাদেরকে সেই বৃহতের সাথে যোগ করে দেয়। জীবকে পরমাত্মার সাথে যোগ করছে, ক্ষুদ্রকে বৃহতের সাথে যোগ করছে, নশ্বরকে অবিনশ্বর শাশ্বত বোধে প্রতিষ্ঠা করছে। কি চমৎকারভাবে ওই রবীন্দ্রনাথ আমাদেরকে একটা গানের মধ্যে বলছেন না, বিশ্ব সাথে যোগে যেথায় বিহায়, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে মানে সেই সমস্ত সংসার যেখানে গিয়ে যুক্ত হচ্ছে সেই বড়োর সাথে, সেইখানেই যোগ, সেখানেই আমি যুক্ত হচ্ছি, তোমার সাথে আমারও। এই যে অক্ষয় তৃতীয়া, এই ব্যাপারটার মধ্যেও দেখুন এই যে ভাবনা, এই ভাবনাই সেখানে আসছে। কীরকমভাবে? এই অক্ষয় তৃতীয়া হচ্ছে একটা ব্রত, সাধারণ একটা ব্রত। ব্রত শব্দের অর্থ আপনাদেরকে বহুবার বলেছি, খাওয়া না খাওয়া, বিধান, হ্যাঁ, কি খাবে আর কি খাবে না, এই তো ব্রত। আজকে অমুক ব্রত, আজকে এই জিনিস খেতে নেই, এই জিনিস খেতে হয়। যে কোনো ব্রততেই তাই আমরা যা ব্রত পালন করি। তাই যে অক্ষয় তৃতীয়া, অক্ষয় যার ক্ষরণ হয় না। আচ্ছা, অক্ষয় প্রতিপদ, অক্ষয় প্রথমা, অক্ষয় দ্বিতীয়া, অক্ষয় তৃতীয়া কেন হলো? এটা তো মনে হতে পারে অক্ষয় প্রতিপদও তো হতে পারত, অক্ষয় দ্বিতীয়াও হতে পারত, অক্ষয় চতুর্থীও হতে পারত, অক্ষয় তৃতীয়া কেন? এটা খুব ভাবার ব্যাপার। তৃতীয়া কেন? প্রথম বা এক হচ্ছে স্বয়ং বিষ্ণু। এক কথাকে বলা হয় বিষ্ণু, বিষ্ণুকে বলা হয় প্রথমা বা একঃ, বিষ্ণুকে বোঝানো হয়। একপাত, একপাত বলতে আমরা বিষ্ণুকে বোঝাই, একপাত হচ্ছে বিষ্ণু।
হ্যাঁ, আবার একপাদ যখন আমরা, একপাত বললে বিষ্ণু, একপাদ যখন আমরা বলবো তখন হচ্ছেন বিঘ্নেশ, সেই গণেশকে বোঝানো হয়, বিঘ্ন বিনাশ গণেশ, তাকে বোঝানো হয় একপাদ। ঠিক আছে। আবার এই কথাটা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে শিব, শিবকে বলা হয় একঃ, শিবকে সেই থেকে দেখুন একেশ্বর, ঈশ্বরকে আমরা বলি একেশ্বর, এক ঈশ্বর, তিনি এক, দুই এক তিনি। আবার সেই গুরুত্বে আমরা সেরকম গুরুত্বে কাউকে যদি আমরা প্রতিষ্ঠা করি, যেমন রাজা বা যিনি, তাকে আমরা কি বলি এক রাট, রাট মানে রাজ্ঞ বা রাজা, রাজাকে বলা এক রাট, মানে ঈশ্বরের ভূমিকাতেই রাজাকে প্রতিষ্ঠা করা হচ্ছে, রাজা হচ্ছেন ঈশ্বরের মতনই। হ্যাঁ, এক রাট। তেমনি ব্রতের মধ্যে রয়েছে একাদশী, ওই রকমই গুরুত্বপূর্ণ। এক কথার অর্থ হচ্ছে সেই মহামহিম। দ্বিতীয় সব মানে হচ্ছে দুই, দ্বিতীয় হচ্ছে দুই, তাহলে এক হবে না, দুই হচ্ছে দুই। দ্বিতীয় ঈশ্বর আর জীব, দ্বৈত ভাবনা, অদ্বৈত, একের মানে হচ্ছে অদ্বৈত, একমাত্র তিনি, আর দ্বৈত ভাবনায় জীব আর ঈশ্বর দুই। ঠিক আছে, দুইয়ের সম্বন্ধ, দ্বৈতের সম্বন্ধ। তৃতীয় মানে তিন, তৃতীয়র মধ্যে দেখুন কি আছে, ঈশ্বর আছেন, জীব আছেন, আর তাকে পাবার উপায়টি রয়েছে, পাবার উপায়, ঈশ্বর জীব এবং উপায়, কিসের উপায়, ঈশ্বর লাভের উপায়। তিথি হচ্ছে সংস্কৃতে, তিথি হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেই জন্য আমরা তৃতীয়া বলি, তৃতীয় না বলে, যেহেতু অক্ষয় এটা একটা তিথি, সেই জন্য এটাকে, যেহেতু এটা স্ত্রীলিঙ্গ সেই জন্য একে বলা হয় তৃতীয়া। ঠিক আছে, এই অর্থে আমরা তৃতীয়াকে নেওয়া হয়েছে, প্রথমাও আসেনি, দ্বিতীয়ও আসেনি, তৃতীয়াও এলো। ঠিক আছে, মানে যেখানে আমরা ঈশ্বর জীবকে পাওয়ার জন্য ব্যাকুল, জীব ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল, তাই তো। ঈশ্বরের আর কোনো চাহিদা নেই, ঈশ্বরের একটাই চাহিদা, তিনি প্রেম ভক্তির কাঙ্গাল। ভাগবতে বলা হচ্ছে ঈশ্বর সন্দেশ খেতে বড় বেশি ভালোবাসেন। সন্দেশ মানে ওই যে পাক দেওয়া হচ্ছে, পাক দেওয়া, এমনি ছানা আর চিনি দিলে ঈশ্বর বলে না ওটা হবে না। এক বিয়ে বাড়িতে যতজন নিমন্ত্রণ তার চেয়ে বেশি লোক এসে গেছে। ঠিক আছে, এবার ওরা যত মিষ্টি এনেছে, মিষ্টি পড়ে গেছে কম, হইচই লাগিয়ে দিয়েছে বরযাত্রীরা। তখনকার দিনে বরযাত্রী তো আর বলে আসতো না কতজন আসবো, হ্যাঁ, তখন লজ্জাও ছিল না, পুরো গ্রাম বরযাত্রী হয়ে চলে আসতো। এবার এত চলে এসেছে, কন্যার বাড়িতে যত আয়োজন করেছে কম পড়ে গেছে। তখন ওরা বলছে চিন্তা করবেন না, আমাদের অনেক ছানাও আছে, চিনিও আছে, আর দিয়ে দিচ্ছি। ওই সন্দেশে আর কি আছে, ছানা আছে আর চিনি আছে। তো বরকর্তা বলছে চালাকি পেয়েছেন, ছানা আর চিনি আর সন্দেশ এক হলো, পাকটা কোথায় যাবে? তাহলে ভক্তিটা হচ্ছে ওই পাকটা হচ্ছে ওই ভক্তি। তো ঈশ্বর ওই পাকটা, অর্থাৎ ওই ভক্তির কাঙাল। আমরা যেমন ঈশ্বরকে পাবার জন্য কাঙাল, ঈশ্বরও তেমনি ওই ভক্তির কাঙাল। ঠিক আছে, এই হচ্ছে উপায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাস জানবেন পূর্ণ মাস, সারা মাস ধরে নানা ধরনের ব্রত, নানা ধরনের সেখানে পুজো পাঠ ইত্যাদি রয়েছে। বলা হয় এই অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা, এই স্বর্গ নদী, গঙ্গা আগে ছিল স্বর্গে প্রবাহিনী, সে স্বর্গ নদী গঙ্গা হিমালয় হয়ে মর্তে প্রবাহিতা হন। সে গঙ্গা আনয়নের গল্প আপনারা মোটামুটি জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। পুরাণে এই দিনকে বা এই তিথিকে এর আরেকটি নাম আছে, এই অক্ষয় তৃতীয়ার নামটি হচ্ছে পুরাণে সত্যযুগাধ্যা।
সত্য যুগাদ্যা, সত্য যুগের আদি, অর্থাৎ যেদিন থেকে সত্য যুগ উৎপন্ন হচ্ছে। এই সত্য যুগটা কি? সত্য যুগ মানে যেখানে সব কিছুই ভালো। সত্য যুগ বলে আলাদা কোনো যুগে যাও, যেই সময়টা আমাদের সব কিছু ভালো। আমি যেদিন ভালো চিন্তা করছি, ভালো কাজ করছি, এখানে বসে বসে অমুকের সর্বনাশ হোক এরকম ভাবছি না, আমার মনের মধ্যে কোনো কারো প্রতি বিদ্বেষ নেই, যেদিন আমার মনটা খুব ভালো প্রফুল্ল, সেই দিনটাই আমার কাছে সত্য দিন, তাই তো? সেটাই হচ্ছে সত্য দিন। তো এই তিথিতে বলা হয় জপ, হোম, দান যা কিছু করা হয় তাই অক্ষয় হয়ে ওঠে। এই তিথিতে শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তার ষষ্ঠ অবতার পরশুরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এই অক্ষয় তৃতীয়ার পুনর্বসু নক্ষত্রে পরশুরামের জন্ম হয়েছিল। এই জন্য এই তিথির আরেকটি নাম হচ্ছে পরশুরাম জয়ন্তী। এই তিথিতে বলা হয়, এই তিথিটা এত গুরুত্বপূর্ণ কেন? এই তিথির মূল জিনিসটি হচ্ছে দান, দানের জন্য বিখ্যাত। দা ধাতুর নিষ্পন্ন শব্দ হচ্ছে দান। দা ধাতুর এই একটু ব্যাকরণ জানা দরকার, না হলে সব কিছুরই একটু গ্রামার জানতে হয়। রান্না করতে হলে যেমন রান্নার একটু গ্রামার জানতে হয়, পড়াশুনো করতে হলে যেমন ভাষার একটু গ্রামার জানতে হয়, তাই না? এই সোসাইটিতে বাস করতে হলে তারও একটা গ্রামার আছে, তার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তারও গ্রামার জেনে চলতে হয়। সমাজে থাকতে গেলেও তার একটা গ্রামার আছে, তেমনি ভাষারও একটুখানি গ্রামার জানলে ভেরি ইন্টারেস্টিং। দা ধাতুর অর্থ হচ্ছে, আমি গ্রামার আপনাদেরকে পড়াচ্ছি না, কিন্তু তার ইন্টারেস্টিং পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, শুনুন। দা ধাতু, দা ধাতুর অর্থ হচ্ছে ছেদন, কাটা, ছেদন। কার ছেদন? কাকে কাটা? স্বয়ের ছেদন। স মানে নিজের, নিজেকে ছেদন করা। স মানে নিজের, নিজেকে, নিজের যে স মানে আমার, এটা আমার। মিতালি ভট্টাচার্য বলছেন এটা আমার। হ্যাঁ, এখান থেকে একটা কিছু তুলে নিলেই উনি হা হা করবেন, সবাইকে বলবেন আসুন বসুন, মিষ্টি খাওয়াবেন, জল খাওয়াবেন, যত্ন করবেন, এসি খাবেন। যেই আপনি ওনার এখান থেকে একটা জিনিস তুলে নিয়ে যাবেন, অমনি উনি হা হা করে উঠবেন। স মানে আমার। হ্যাঁ, আমরা কিছুই দিতে পারি না। এই দান সব দা ধাতুটার সাথে একটা আ যুক্ত করে দিন, আদান। আদান, আদান মানে নেওয়া। আমরা এই আদানে খুব ভালো, চোস্ত, কত রকমভাবে লোকের কাছ থেকে কত কি নিতে পারি, সহজ পথে, বাঁকা পথে, মিষ্টি কথায় ভুলিয়ে, আদান। আর এই দা ধাতুর সাথে প্র শব্দটি যোগ করুন, তাহলে হয়ে যাচ্ছে প্রদান, মানে দেওয়া। হ্যাঁ, আদান আর প্রদান, প্র আর আ। তাহলে কিসের ছেদন? স্বয়ের ছেদন, মানে সত্য ত্যাগ। সত্য মানে নিজের, নিজস্বতা, নিজের অধিকার বোধটাকে ত্যাগ, সত্য ত্যাগ, সত্য বিসর্জন, সত্য অর্পণ। কাউকে দান করলে, কাউকে কিছু দান করলে দান ব্যর্থ হয় না। তবে অন্যায়ভাবে অর্জিত অর্থ যদি আপনি দান করে ভাবেন অনেক পুণ্য করবেন, সেটা কিন্তু হয় না। হ্যাঁ, অন্যকে ঠকিয়ে অনেক পয়সা করলেন, অসৎ উপায়ে অনেক আয় করলেন, তারপরে খুব দান করলেন, বড় বড় মন্দির করলেন, হাসপাতাল করলেন, লোকজন খাওয়ালেন, তাহলে সেটা হবে না, সেটা দান হবে না। অন্যায় না, অন্যায়ভাবে অর্জিত অর্থে দান, সেটা দান হবে। কিভাবে আপনি অর্জন করেছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দান তিন ধরনের দান: সাত্ত্বিক,
রাজসিক এবং তামসিক। খুব চমৎকারভাবে গীতাতে বলছেন, দাতব্যমিতি যদ্দানং দিয়তে নুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকম স্মৃতম। 17-20 নম্বর শ্লোক, 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে দেবে। মানে দেশে, দেশে মানে স্থান, যথাযথ স্থানে, কালে মানে শুভ সময়ে, অনুপকারিণী, অনুপকারিণী শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মানে প্রতিদানের, প্রতি উপকারের আশা না করে, আমি দিচ্ছি আরও বেশি পাবো এরকম কোনো কিছু, প্রতিদানের, প্রতি উপকারের আশা না করে। যত মানে যে, দানং যে দান, দিয়তে দেওয়া হয়, তৎ মানে সেই দান হচ্ছে সাত্বিক দান। স্মৃতং মানে বলা হয়, মানে প্রতিদান বা প্রতিকারের, অর্থাৎ কেবল কর্তব্য অনুরোধে দেশ কাল এবং পাত্রের বিচার করে, প্রতি উপকারের প্রত্যাশা না করে যে দান, সেটাই হচ্ছে সাত্বিক দান। অনুপকারিণে মানে অনুপকারিণে না থাকলে, মানে আপোষ, অনুপকারিণে মানে হচ্ছে একটা আপোষ চুক্তি করে নিলাম, আমি তোমাকে এই দেব, তুমি আমাকে এই দেবে, এরকম কোনো আপোষ চুক্তি থাকতে পারবে না, ঠিক আছে? লেনদেন থাকতে পারবে না, কোনো ব্যবসায়ী বুদ্ধি সেখানে থাকতে পারবে না, তাহলে দানের মহিমা নষ্ট হয়ে যায়। নিঃশর্ত দান, গ্রহীতার প্রতিদান দেবার ক্ষমতা নেই, যাকে দেওয়া হচ্ছে সে আমাকে কিছু ফেরত দিতে পারবে না, তার প্রতিকার করবার কোনো ক্ষমতা নেই, এটা জেনে দান করা। এমন পাত্রকে দেওয়া হবে যে আমাকে কিছু ফেরত দেবার তার কোনো ক্ষমতা নেই, সেইটা হচ্ছে যথেষ্ট দান। নিঃশর্ত দান, নিঃস্বার্থ দান, এবং সবচাইতে নিষ্কাম দান যাই বলি না কেন, অর্থাৎ এবং সেখানে হচ্ছে প্রসন্ন চিত্তে দান, দানটা করতে হবে প্রসন্ন চিত্তে, ঠিক আছে? অর্থাৎ, এবং এখানে আমরা অর্থ দিতে পারি, অন্ন দিতে পারি, বিদ্যা, সেবা, সবচাইতে বড় হচ্ছে আত্মদান। আত্মদান মানে আত্মোৎসর্গ। পরহিতে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার, ক্ষয় নাই। এখানে উপযুক্ত পাত্র ভীষণ ইম্পর্টেন্ট। কাকে দান করব, উপযুক্ত পাত্র, সেখানে খুব সুন্দর করে বলা হচ্ছে, মহাভারতে বলা হয়েছে, অক্রোধ সত্যবাচনম অহিংসা দামা আর্জবম, মানে অক্রোধী, যে কথায় কথায় রেগে যায় না, মাথা গরমওয়ালা লোক নয়, যার ক্রোধ নেই, শান্ত, যে ভদ্র। সত্যবাদী, সত্যবাচনম, যে সত্য কথা বলে, মিথ্যে কথা বেশি বলে না। অহিংস, যে কাউকে হিংসে করে না, দান্ত, দান করে যে। সরল, আর্জবম সরল, সদাচারী, এবং নিজ ধর্মে যে অনুরাগী। নিজ ধর্মে অনুরাগী মানে মানে হিন্দু যে মুসলিম না, ধর্ম মানে এখানে কর্তব্য, যে তার কর্তব্য পালন করছে। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, ওটা নয়, যে তার কর্তব্য কর্মটা ঠিকভাবে করছে। খুব পুজো আচ্চা করে কিন্তু নিজের কর্তব্যটা করে না, অফিসে ফাঁকি দেয়, বাড়িতে ফাঁকি দেয়, সব জায়গায় ফাঁকি দিয়ে বেড়ায়, ঠিক আছে? তারপরে 21 নম্বর শ্লোকটা দেখুন, সেই 17 অধ্যায় ঠিক তারপরের কথাটাই বলছে, ইয়ত্তু প্রত্যুপকারার্থং ফলম উদ্দেশ্য বা পুনঃ দিয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজস স্মৃতম। কিন্তু দেখুন, খুব শুরু করছে তু শব্দের অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু যে দান, যদ দান, প্রত্যুপকার মানে প্রতিদানের আশায়, ফলম উদ্দেশ্য কিংবা কোনো ফলের আশায়, এটা করলে আমি এটা পাবো, এই ফলের আশায়, কিংবা পরিক্লিষ্টং, ভীষণ গুরুত্বপূর্ণ শব্দ,
অক্লিষ্ট মানে অনিচ্ছা সত্ত্বে এমনভাবে ধরেছেন উনি ভদ্রতাবশত কিছু বলতে পারছেন না, ঠিক আছে, মনে মনে অসন্তুষ্ট বিরক্ত, কিন্তু ভদ্রতাবশত কিছু বলতে পারছেন না, অনিচ্ছা সত্ত্বে কষ্ট করে দিয়তে যা দেওয়া হয় সেই দানকে বলা হচ্ছে রাজসিক দান। রাজসিক দানের মধ্যে একটা প্রেরণা থাকে, একটা প্রত্যাশা থাকে, হ্যাঁ, একটা বিনিময় থাকে, সমতুল্য, মানে আমি যেমন দিলাম তেমন বা তার থেকে বেশি পাবো এমন লোককে আমরা খোসামদি করি, একটু দিই, জানি যে একটু দিলে আমি অনেকটা পাবো, এটা হচ্ছে রাজসিক দান। বা উপকার, এখন পাবো না ভবিষ্যতে পাবো, এর সাথে এখন আমি সম্পর্ক ভালো রাখি, একে বেশ কিছু দিয়ে রাখি কারণ ভবিষ্যতে কাজে লাগবে, এই ধরনের দান রাজসিক। আরেক ধরনের দান হয় রাজসিক, খুব দান করছে, খ্যাতি, নাম হবে, প্রতিপত্তি হবে, এটাও একটা ফলপ্রাপ্তি আকাঙ্ক্ষা, তাই না? সুখ্যাতি হবে, উনি খুব বড় দাতা, সম্মান হবে, তার অহংকার, এই বা জাহির করার একটা মনোভাব। আবার কেউ কেউ হঠাৎ ভাব বিকারে দিয়ে দেয়, হঠাৎ তার একটা মনের এমন ভাব হয়ে গেল, বিকার হয়ে গেল, ভাবের তোড়ে সে দিয়ে বসলো, দিয়ে তারপরে সে বলল অনুশোচনা করতে বলে, ইস দিয়ে দিলাম, না দিলেও হয়। হ্যাঁ, আমার মনে আছে, খুব ছোট ছিলাম, মানে আমি গল্প শুনেছি, যখন ওই ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল প্রথম, হ্যাঁ 1960 সালের, পদ্মজা নাইডু তখন আমাদের গভর্নর, তখন তিনি সব জায়গায় এরকম ঘুরে বেড়াচ্ছেন, 60-62 সনের যুদ্ধের কথা বলছি, চীন, তখন তো আমাদের দেশ সবে হয়েছে, আমাদের সেরকম সেনাবাহিনীও সেরকম শক্তপোক্ত হয়নি। তো ওই পদ্মজা নাইডু সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দান সংগ্রহ করছেন, সবার নেতারা। তো এই তার ভাষণ শুনে, এরকম শুনে অনেক মহিলা মানে একেবারে গলার থেকে হার, দুল, আংটি সব খুলে দিয়েছে, দিয়ে বাড়িতে চলে এসছেন, এসে ঘন্টা খানেক পরে তাদের বলছে, ইস সব দিয়ে দিলাম। হ্যাঁ, পরের দিন আবার ছুটেছে, বা ওই সেই খানিক পর আবার ছুটেছে যে না 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 অত দেবো না, কিছু ফেরত নিয়ে যাওয়া কিনা। এই ওরকম কোনো অনুশোচনা যদি থাকে, মানে উপরোধ, অনিচ্ছা সত্ত্বে, অপ্রসন্ন মনে যে দেওয়া, যে দানে তৃপ্তি নেই, যে কেন দান করলাম এই ভেবে ভীষণ অনুতপ্ত, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে রাজসিক দান। অতি দানও ভয়ঙ্করভাবে কিন্তু রাজসিক দান। অতি দানে বলির বাধ্য, বলি তাকে তার গুরু শুক্রাচার্য বলছে, ওরে দিস না দিস না, বলি বলছেন আমি প্রতিজ্ঞা করে বসে আছি, আমার কাছে যে চা চাইবে তাই আমি দিয়ে দেব। অতি দানে বলির বাধ্য। আবার 22 নম্বর শ্লোকটায় দেখুন, ওই 7ম অধ্যায়, সেখানে বলছে আদেশ কালে যদ্দানম পাত্রেবশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসম উদারিতম। আদেশ কালে মানে অশুচি স্থানে, অশুভ সময়, অপাত্রে চ, অসৎকৃতম মানে অসমাদর পূর্বক, অসৎকৃতম, এই অসৎকৃতম শব্দটা দেখুন, একটা শব্দ আমরা খুব ব্যবহার করি, সৎকার, সৎকার বলি না, সৎকার, সৎকার শব্দের অর্থ হচ্ছে সমাদর করা, সব সৎকার মানে সবের সমাদর, এইটা মনে রাখবে। সব, একজন মানুষ যতদিন বেঁচে থাকে, অর্থাৎ যতক্ষণ আমাদের প্রাণ থাকে ততক্ষণ এই শরীরের সবাই সমাদর করে, নিজেরা তো করি, অন্যরাও করে। যে মুহূর্তে তার প্রাণটা চলে যায় তখন সেটা কি হয়ে যায়, সব হয়ে গেলেই তখন আর সেটা অশুচি হয়ে যাচ্ছে, তখন আর কেউ তাকে ছোঁয় না। সেই গৃহিণীও দেবে ছাড়া আর অমঙ্গল হবে বলে রামপ্রসাদের গানের মধ্যে আছে না, সেই গৃহিণী মানে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই গৃহিণীও দেবে ছড়া অমঙ্গল হবে বলে, মানে দেহটাকেও তখন অশুচি, কোনো মতে এটাকে এখন বিদায় করো,
সেই জন্য বলা হয় সৎকার, সবেও সৎকার। সৎকার কথার আসল অর্থ হচ্ছে সমাদর করা, সৎকার করা, সমাদর করা। অসৎকৃতম মানে অসমাদর, মানে অশুচি স্থানে, অশুভ সময়ে, অপাত্রে, অসমাদরে, হ্যাঁ, অবজ্ঞা সহকারে যে দান করা হয় সেই দান হচ্ছে তামসিক দান। মানে যে দান দেওয়া হয় সেটাকে তামসিক দান বলছে। স্বভাব দূষিত, যাদের স্বভাব খারাপ, যারা দুর্জন, যাদের তপস্যা নেই, যারা ধূর্ত, যারা অসৎ, যারা তোষামদকারী, যারা অলস, কর্মবিমুখ, যারা ভিক্ষোপজীবী, কোনো কাজকর্ম করবে না, ভিক্ষে করে খাবে, এদেরকে দেওয়াটাকেই বলা হচ্ছে তামসিক দান। ঠিক আছে? অসময়ে, মানে যখন সময়টার অনুকূল নয় সেই সময় যে দেওয়া, হাটে বাজারে যেখানে সেখানে আপনি একটা অবস্থায় আছেন, এই সময় যে দান সেটাকে হচ্ছে তামসিক দান। অজ্ঞানতা বশত অন্ধ প্রবৃত্তির দ্বারা মোহগ্রস্ত হয়ে কোনো স্থান, কাল, পাত্রের বিচার না করে যে দান, সেই দানকে তামসিক দান বলা হয়। বলা হয়েছে কোনো মিথ্যেবাদী লোককে, কোনো বেদ বিক্রয়ী, বেদ বিক্রয়ী, কোনো কৃতজ্ঞ মানুষ, কৃতজ্ঞ মানে যে কৃতজ্ঞতা স্বীকার করে, উপকারীর উপকার যিনি স্বীকার করেন না, ঠিক আছে, স্বধর্মত্যাগী। স্বধর্মত্যাগী মানে হিন্দু ছিল খ্রিস্টান হয়ে গেছে তা বলছে না, তোমার কাজ করা ছিল পড়াশুনো, তুমি পড়াশুনো না করে খেলে দুলে বেড়াচ্ছ। তোমার কাজ ছিল এখন বাড়ির লোকের দেখাশোনা করা, সেটা না করে তুমি টিভি দেখে বেড়াচ্ছ, এটা হচ্ছে স্বধর্মত্যাগী। অর্থাৎ এই সময় আমার যা কাজ করার সেই কাজটা না করে যদি আমি অন্য কাজ করি, সেটাই হচ্ছে স্বধর্মত্যাগী। ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে স্বধর্মত্যাগী। হ্যাঁ, বেদোধ্যায়ী, বেদ বিক্রয়, বেদ মানে জ্ঞান বিক্রি করে। জ্ঞান তো বিক্রি মানে কি, অর্থাৎ যে এখন আগেকার দিনে বলা হতো পড়াশুনো শিখিয়ে তুমি কোনো রকম টাকা পয়সা নেবে না, তোমার ভরণ পোষণের দায় হচ্ছে রাষ্ট্রের, রাজা এবং রাষ্ট্র তোমার ভরণ পোষণের দায় নেবে। এখন তো সেটা হয় না, এখন তো তাকে কাজ করতে হচ্ছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এমন, তুমি তোমার পড়াশুনোর কাজটাকে এমনভাবে ব্যবহার করবে না, অন্যায়ভাবে ব্যবহার করবে না। অর্থাৎ খুব একটা ভালো উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। আজকাল অনেকে ডক্টরেট হয়, গবেষণা করে। এই গবেষণার জায়গাটায় আমাদের খুব ভালো অভিজ্ঞতা আছে, মানে খারাপ অভিজ্ঞতা। একজনের থিসিস চুরি করে আরেকজন ডক্টরেট হয়ে যায়। হ্যাঁ, এইটা এদেরকে বলা হচ্ছে এখনকার ভাষায় এরা হচ্ছে বিদ্যা বিক্রয়ী। ঠিক আছে? একজনের বিষয় আরেকজন ছেপে দিল, এরা হচ্ছে এই অর্থে এখন হচ্ছে বিদ্যা বিক্রয়ী। ঠিক আছে? এদেরকে কোনো অবস্থাতেই তুমি কোনো রকম দান করবে না। আর দান কাকে করবে না? দান করবে না যারা সেবা করবে, সার্ভিস। এই যে একটু আগে আপনি বললেন ব্যাঙ্গালোরে যারা হুইল চেয়ার নিয়ে যায় তাদেরকে পয়সা দেয় না, এখানে যারা হয় তারা পয়সার জন্য, তোমার ওটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে তোমার সার্ভিস দেবার, ওটাই তোমার ধর্ম, ওটাই তোমার কর্তব্য, সেটার জন্য ইউ আর পেইড ফর দ্যাট, তুমি তার জন্যেই সেটা দিচ্ছ। হ্যাঁ, সেটাই হচ্ছে, সেটার জন্যই তুমি পয়সা পাচ্ছ। ঠিক আছে? তুমি তার জন্য আলাদা করে আর কিছু চাইবে না, বা তাকে আলাদা করে কিছু দেবেন না। এই যদি তাকে আলাদা করে টিপস দেওয়া হয়, সেটা হচ্ছে তামসিক দান। পেইং টিপস ইজ এ তামসিক দান। কিন্তু ইচ্ছে করে দিলে তাকে এমনভাবে দেবেন, ওই ইচ্ছে করে দিয়ে তার স্বভাব নষ্ট করবেন না। ইচ্ছে করে আপনি দিচ্ছেন, কিন্তু ওই
ওর পেতে পেতে ওটাই ওর রাইটে এসে দাঁড়ায়, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি ভালোভাবে একটা কিছু দিতে গিয়ে তার স্বভাব, আপনি দিলেন আর আমি দিলাম না, তখন ও আপনাকে যে সার্ভিসটা দেবে আমাকে সেই সার্ভিসটা দেবেন। সুতরাং আপনার সেই রাইটটা নেই কিন্তু তার স্বভাবটা নষ্ট করার। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তামসিক দেব। তৈত্তরীয় উপনিষদে শিক্ষাবল্লীতে খুব সুন্দর এই দানের কথা বলা হচ্ছে, বা বলছে শ্রদ্ধায়া দেয়ম, শ্রদ্ধার সাথে দেবে। হ্যাঁ, শ্রদ্ধা মানে পরীক্ষিত বিশ্বাস। শ্রদ্ধাটা কার ক্ষেত্রে দুটো জিনিস আমার আসে, বিশ্বাস থেকে, আস্থা থেকে আমার কারোর উপর শ্রদ্ধা আসে। এই বিশ্বাসটা কেমন? টেস্টেড, পরীক্ষিত হতে হবে। বিশ্বাস আপনা আপনি আসে না, এটা টেস্টেড। আমি বিশ্বাসটা হঠাৎ একজনকে শুনলাম, তার কথা খুব ভালো লেগে গেল, তাকে আমি খুব শ্রদ্ধা আরম্ভ করলাম, এটা পরীক্ষিত বিশ্বাস নয়। ঠাকুর যেমন বলতেন, গুরুকে দিনে দেখবি রাতে দেখবি, এটা টেস্ট করবে, টেস্টে তারপরে তার উপরে যে বিশ্বাস আসবে, তার উপর যে আস্থা আসবে, সেই আস্থাই তোমাকে তার প্রতি শ্রদ্ধা বান্ত তৈরি করবে। সুতরাং টেস্টেড। অশ্রদ্ধায়া আদেয়ম, অশ্রদ্ধা সহকারে কিছু দেবে না। শ্রিয়া দেয়ম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রিয়া দেয়ম, সামর্থ্য অনুসারে দেবে। হ্যাঁ, দাতার সামর্থ্যের সঙ্গে দানটা যেন সামঞ্জস্যপূর্ণ হয়। এখানে দুটো জিনিস। হ্যাঁ, এটা মনে করছি মানে অবজ্ঞা সহকারে আমি কিছু, আমি অনেক দিতে পারি কিন্তু ওই আমি তাকে 1-2 টাকা ছুঁড়ে দিলাম, এরকম নয়। আবার আমার দেবার ক্ষমতা নেই, আমি লোক দেখাবার জন্য ধার করে দেখাচ্ছি, এটাও ঠিক নয়। সেই জন্য বলছি শ্রিয়া দেব। শ্রিয়া মানে সামর্থ্য অনুসারে। তোমার সেখানে কৃপণতাও করবে না, আবার সেখানে তুমি অতিরিক্ত সেটাও করবে না। ভিয়া দেয়ম, তারপরে ভিয়া মানে সম্ভ্রম, যা দেবে মনে করবে তা অতি সামান্য, এই ভয় এবং শ্রদ্ধা সহকারে দেবে। রিয়া দেয়ম, তারপরে বলছে রিয়া মানে বিনয়। রি শব্দের অর্থ হচ্ছে বিনয়, বিনয়ের সাথে লজ্জা সহকারে দেবে। দিচ্ছ, এই দেওয়ার মধ্যে যেন কোনো রকম অহংকার গর্ব না থাকে, লজ্জা সহকারে দেবে। যাকে দেওয়া হচ্ছে তিনি যাতে ক্ষুণ্ণ না হন, ব্যথা না পান, অসম্মানিত না হন। এই খেতে পাচ্ছিস না আমি দিচ্ছি, এরকম নয়, অসম্মানিত না হন, সে কারণে বিনয় সহকারে আন্তরিকতার সাথে শর্তহীনভাবে দান করতে হয়। এমনভাবে দান করতে হয়, বলা হয় ডান হাত দিলে বাঁ হাত যেন তার টেন না পায়। ঠিক আছে, ন ইতরানি, খুব পরিষ্কার করে বলছে, ন ইতরানি, যা অনুমোদিত নয় তা কখনোই করবে না। শুধু করবে না যাতে তোমার অনুশোচনা হয়, এমন কোনো কাজ করবে না পরে যাতে তোমার অনুশোচনা না হয়। না ইতরানি। তারপর বলছে সংবিদা দেয়ম। সংবিদা কথার অর্থ হচ্ছে মৈত্রী, মৈত্রী কথার অর্থ হচ্ছে সংবিদা। ঠিক আছে, সদিচ্ছা, বন্ধুত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যা কিছু শুধু সেই বস্তুটাই মুখ্য দেওয়া নয়। আমি কাউকে একটা জিনিস দিচ্ছি, শুধু সেই জিনিসটাই দিচ্ছি না, জিনিসটা কি দিচ্ছি সেটা বড় নয়, কেমনভাবে দিচ্ছি, কোন মনোভাব নিয়ে দিচ্ছি, সেখানে আমার শ্রদ্ধা, আমার প্রেম, আমার প্রীতি, আমার দেওয়ার ভঙ্গিমা, সেটাই হচ্ছে সবচাইতে বড়। এটাকে বলছে সংবিদা দেয়ম। এই মার একটা খুব সুন্দর কথা, এটা আপনারা জানেন, আমজাদের কথা তো সবাই জানেন। আমজাদ আসতো মার কাছে, খুব আসতেন প্রথম, অনেকের অপছন্দ ছিল আমজাদ আসছেন। একদিন আমজাদ এসেছেন, আমজাদ মুসলমান ডাকাত, তো আমজাদ এসেছেন,
তো মা কাজে ব্যস্ত ছিলেন, হাত জোড়া। মা তার ভাইজিকে বলছেন ওকে কিছু খাবার দে। তো সে কী করছে, সে ওই আমজাদ খেতে বসেছে, ছুঁড়ে ছুঁড়ে তাকে দিচ্ছে। মা দেখতে পেয়ে বলছে এ কীভাবে দিচ্ছিস? এইভাবে ছুঁড়ে ছুঁড়ে দিলে কি কেউ খেতে পারে? তারপর মা গিয়ে দেখালেন কিভাবে দিতে হয়। যত্ন করে তাকে উঠোন থেকে দাওয়া এনে বসে পরিষ্কার কলা পাতা পেতে দিয়ে যত্ন করে এক এক করে খেতে দিয়ে বলছে, খাও বাচ্চা খাও, পেট ভরে খাও, এগুলো সব খাও, তোমার বাড়ির জন্য আমি আবার আলাদা করে দিয়ে দেব। মানে যে গরিব লোক সে সব পুরোটা খেতে পারে না, খেতে বসলে তার বাড়ির কথা মনে হয়। বলছে তুমি এখন পেট ভরে খাও, তোমার বাড়ির জন্য আমি দিয়ে দেব। কীভাবে দিতে হয় এটা হচ্ছে আসলে দান শব্দের, এই দান কথাটার সাথে আমাদের এই অক্ষয় তৃতীয়া কিন্তু ভীষণভাবে। অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে দান করো। দ দ দ উপনিষদে একটা ভারী চমৎকার গল্প আছে। দেবতা, মানুষ আর দৈত্যরা গেছে ব্রহ্মার কাছে পাঠ নিতে। দেবতাদেরকে ব্রহ্মা বলছেন দ। দেবতারা এই একটা উপদেশ বলছে, আমাদেরকে উপদেশ দিন। ব্রহ্মা বললেন দ। তারা বুঝে চলে এলেন। তারা ভাবলেন দ মানেটা কি। আবার মানুষ গেলেন, মানুষকে সেই একই উপদেশ দিলেন দ। দৈত্যরা গেলেন, তাদেরকে বললেন দ। দেবতারা বুঝলেন দ মানে দান করো, দ মানে দান করো। অসুররা দ কথার অর্থ বুঝলেন দমন করো। মানুষ সেই দয়ের অর্থ হলো দান্ত হও, মানে ত্যাগ করো, ত্যাগ করো। তাহলে দান শব্দের অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে হৃদয়ের মার্জনা। আমার হৃদয়ের মনটাকে মার্জনা করা, পরিষ্কার করা। এই জন্য দেখবেন এই যে কোনো ব্রতে সাথে আমাদের স্নান একটা যুক্ত থাকে। স্নান এবং দান এই অর্থে কিন্তু খুব সমার্থক। যে কোনো ব্রতের বলে স্নান করে আসবে, স্নান আর দান। কোনো তীর্থে গেলে আমরা স্নান করি। স্না ধাতুর অর্থ হচ্ছে শুচিতা, শুচি হওয়া, মানে গায়ে জল ঢেলে সাবান মাখানা, শুদ্ধ হওয়া, স্না ধাতু। স্নাত শব্দের অর্থ হচ্ছে স্নিগ্ধ। এই গরমে আমরা একটু স্নিগ্ধ হলাম, শুচিতা, ঠিক আছে, স্নিগ্ধ। স্নান শব্দের আরেকটা অর্থ হচ্ছে অবগাহন, ডুব দেওয়া। কিসে অবগাহন করা? অতলে গভীরে ডুব দেওয়া, গভীরে ডুব দেওয়া, নদীর গভীরে, জলের গভীরে ডুব দেওয়া। বলছে বিদ্যা, জ্ঞানের মধ্যে ডুব দাও, অবগাহন করো। বিদ্যা অবগাহন, সর্ববিদ্যা ব্রত স্নাত বলা হচ্ছে। বিদ্যা বেদ ব্রত স্নাত, সমাপিত বিদ্যা ব্রত ব্রাহ্মণ। সব কিছু মানে তুমি অজ্ঞান থেকে জ্ঞানের মধ্যে ডুব দাও, তবেই তুমি শুদ্ধ হয়ে উঠবে। তোমার মধ্যে যে ক্ষুদ্রতা আছে, যে অজ্ঞানতা আছে, যে ন্যূনতা আছে, সেটা দূর হয়ে যাবে। স্নাতক শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, গ্র্যাজুয়েট হওয়া, মানে পরিপূর্ণ হলে, স্নাতক হলে। আগেকার দিনে প্রাচীন সময়ে স্নাতক না হলে কেউ বিয়ের অধিকার পেত না। বিয়ে করতে হলে আগে স্নাতক হতেই হবে, পরিপূর্ণ হতে হবে, তবেই সে বিয়ের অধিকার হতে পারে। স্নাতক, তীর্থ উভয়কেই স্নাতক হতে হবে। ছেলেরাও গুরুকুল থেকে স্নাতক হয়ে আসবে, মেয়েরাও একই রকমভাবে স্নাতক হবে, তারপরে তারা গার্হস্থ্যে প্রবেশ করতে পারবে। গুরুকুল উভয়ের জন্যেই খোলা ছিল, দুই জায়গায় যেত। সেখানে যেমন আমরা বড় বড় ঋষিদের পাচ্ছি, তেমনি ঋষিকাদেরও আমরা সেখানে পাচ্ছি, বিদ্যার সেখানে পাচ্ছি। সেখানে
শুচিতা আর মনের প্রসারণতাই হচ্ছে তার মূল তাৎপর্য। সেই জন্যে সমস্ত দেখবেন পূজা ব্রতর আরম্ভেই দেখবেন একটা স্নান, মহাস্নান থাকে। দুর্গা পূজা, যে কোনো যে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, এই যে 3 দিনের মহাপূজা, এই মহাপূজার প্রথমেই একটা দেখবেন মহাস্নান ব্রত সেখানে থাকে। একদম বিভিন্ন জলে স্নান করানো হচ্ছে দেবীকে। আসলে কি দেবীকে তো স্নান করানো হয় না, যিনি পূজক তিনি নিজে স্নাত হচ্ছেন। কী কী ভাবে সেখানে দেখুন, নানা ধরনের মাটি, নানা স্থানের জল, নানা বস্তু দিয়ে দেবীকে স্নান করছে। অর্থাৎ আমি সবার সাথে গিয়ে মিশছি, সব জায়গার মাটি মানে সমস্ত রকম লোকের সাথে আমি মিশছি, সমস্ত রকম জল মানে সমস্ত জায়গার সাথে গিয়ে আমি মিশছি। যত আমি মিশব সবার সাথে ততই আমার মনের প্রসারতা বাড়বে। যত আমি নিজেকে গুটিয়ে রাখবো তত আমি কি হব? কূপমণ্ডুক হয়ে থাকব। ঠিক আছে, তত আমরা কূপমণ্ডুক হয়ে থাকব। তাহলে এটা দেবতা বা বিগ্রহের স্নান হয় না, স্নান হয় পূজকের। আত্মস্নান বা আত্মপ্রসারণ সেখানে ঘটে, মূলের সাথে সংযোগ। সেই দেখুন আবার ঘুরে আমরা কি করছি, সেই মূলের সাথেই আমাদের সংযোগ হচ্ছে, আত্মার সাথে আমাদের সংযোগ হচ্ছে। এবং সেই জন্যে স্নান দানই হচ্ছে তর্পণ। তৃপ ধাতু থেকে তো তর্পণ, তৃপ্ত হওয়া। আমরা স্নান করে তর্পণ করছি, তৃপ্ত হওয়া। স্নাত হয়েই আমরা তৃপ্ত হই, স্নাত হয়েই আমরা তবে দান করতে, আমরা নিজেরা তৃপ্ত হয়ে আমরা দান করতে পারি। যে অতৃপ্ত সে অন্যকে কি দিতে পারে? অন্যকে সে দান করতে পারেন। সুতরাং আগে আমাকে স্নাত হতে হবে, তবেই আমি দান করবার অধিকার পাব। এটা হচ্ছে বড় কথা। শরীর শুদ্ধি হচ্ছে শরীরের জন্য, শরীর শুদ্ধ হলেও কিন্তু আসল হচ্ছে মনের শুদ্ধি। শরীর শুদ্ধির সঙ্গে মনের যে একটা যোগ আছে, সেই মনের শুদ্ধিটাই হচ্ছে আসল শুদ্ধি, মূলের শুদ্ধি। এই জন্য বলা হয় দাতার চেয়ে গ্রহিতা বড়, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। শেষের কবিতা। তাহলে এর থেকে সবচাইতে বড় যে জিনিসটা হলো, আসলেই আমরা যদি সাম আপ করি আমাদের আজকের আলোচনাটা, তাহলে সবচাইতে বড় কথাটা হলো কৃতজ্ঞ থাকা। হ্যাঁ, স্বয়ং ক্রঞ্চ বিরহী কবি বাল্মীকি তার নরচন্দ্রমা শ্রীরামচন্দ্রের পরম গুণ হিসেবে এইটি কামনা করেছিলেন, তিনি যেন ধর্মজ্ঞ হন, কৃতজ্ঞ হন, সত্যপরায়ণ হন। ধর্মজ্ঞশ্চ কৃতজ্ঞশ্চ সত্যবাক্যে দৃঢ়ব্রত। ধর্ম মানে ভীষণ গভীর এই ধর্ম অর্থে, অর্থাৎ এখানে কাস্টম, রিলিজিয়ান, অর্ডিন্যান্স, রুলস, তারপরে আপনার জাস্টিস, মরালিটি, এথিক্স, কন্ডাক্ট, রাইট, সব কিছু কিন্তু এই ধর্ম শব্দের মধ্যে ঢুকে আছে। আর কৃতজ্ঞ, তারপরে আলি ধর্মস্য, মানে তিনি ধর্মস্য তো হবেনই, কিন্তু তারপরেও আলাদা করে বলা হচ্ছে সেই চরিত্র, প্রধান চরিত্র অর্থাৎ রামের যে চরিত্র, তিনি যেন কৃতজ্ঞশ্চ সত্যবাক্য দৃঢ়ব্রত হন। কৃতজ্ঞ শব্দের অর্থ হচ্ছে কোনোভাবে যিনি একবারও যার কাছে উপকার লাভ করেছেন, তিনি অন্য কোনো সময় অন্য কোনোভাবে অপকার লাভ করলেও সেগুলো উপেক্ষা করে আগের উপকারটি যেন শুধু মনে রাখেন, তাকেই কৃতজ্ঞ বলেন। আমি একবার তার কাছে থেকে উপকৃত হয়েছি, তারপর তার সাথে আমার অনেকগুলো খারাপ ব্যবহার হয়েছে, কিন্তু কৃতজ্ঞ হচ্ছে আমি এই পরের খারাপ ব্যবহারগুলো মনে না রেখে তার কাছে যে আমি ভীষণভাবে একবার উপকৃত হয়েছিলাম সেইটুকুকে
মনে রাখা, এটাই হচ্ছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ কৃতং কথঞ্চিৎ জাত প্রকৃতমেব জানাতি স্মরতি না অন্তরজাত অপকৃতগণং জানাতি। মানে আমি তার কাছে কোনোভাবে পরে অপকার পেয়েছি, তিনি কোনোভাবে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, এটাকে আমি একেবারেই গুরুত্ব দেব না। তার কাছে আমি এতটুকু উপকার পেয়েছিলাম, সেটাই মনে রাখাই হচ্ছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞ হয়ে ওঠাটাই হচ্ছে মানুষের সবচাইতে বড় গুণ। আগামীকাল হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এটাই লক্ষ্য থাকবে, প্রতিদিন আমরা একটু একটু হয়ে উঠি। আধ্যাত্ম শব্দের অর্থ হচ্ছে হয়ে ওঠা, বিকামিং। একটু একটু করে হয়ে উঠি। আগামী দিন আমাদের এই হয়ে ওঠাই থাকবে, এটাই আমাদের ব্রত হবে, এটাই আমাদের চেষ্টা বা প্রতিজ্ঞা থাকবে, এটাই আমাদের লক্ষ্য থাকবে। কি হবে? আমরা স্নাত হব, যেমন নিজেরা যেমন প্রশান্ত হব, তেমনি আমরা আদানের চেয়ে প্রদানকে বেশি গুরুত্ব করব, এবং কিভাবে দেব, কাকে দেব, সেটা যেমন বিচার করব। এবং তার থেকেও বড় কথা, আমরা যেন প্রত্যেকে কৃতজ্ঞ থাকি। এটাই হচ্ছে যে টোটাল সামারি অফ আজকের আলোচনার মূল। এবং অক্ষয় তৃতীয়া আমাদেরকে এই ভাবটাকেই অক্ষয় করে রাখার কথা বলে। এই ভাবটাকে যদি আমরা সত্যি সত্যিই ধারণ করতে পারি, তাহলেই আমরা সর্বার্থেই অক্ষয় হয়ে উঠতে পারব। ধন্যবাদ, নমস্কার।